নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সব থেকে বড় আপডেট, কোথায় কোথায় চলবে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দক্ষিণবঙ্গে বর্ষা আসছে দেরিতে, নির্ধারিত সময় 10ই জুন আসছে না মৌসুমি বায়ু। 12ই জুনের পর পরিস্থিতি অনুকূল হওয়ার সম্ভাবনা। 12ই জুন থেকে এগোতে পারে মৌসুমি অক্ষরেখা। বর্ষা আনুমানিক 22 বা 24শে জুন পা রাখতে পারে দক্ষিণবঙ্গে। বিহারের সক্রিয় ঘূর্ণাবর্ত পূর্ব দিকে সরে এসেছে উত্তর বাংলাদেশের ওপর এটির এই মুহূর্তেই অবস্থান। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে, যার কারণে আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বাংলায়। দক্ষিণবঙ্গে কাল শুক্রবার থেকে ফের তাপমাত্রা বাড়বে। সপ্তাহান্তে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, অর্থাৎ এই উইকেন্ড খুব একটা সুখকর হবে না দক্ষিণবঙ্গবাসীর। আজ বৃহস্পতিবার 5ই জুন দক্ষিণবঙ্গের 9 জেলাতেই ঝড় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 4 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে। আজ 5ই জুন উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে সহ হালকা মাঝারি বৃষ্টি। এর সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতায় আংশিক বা মাঝে মাঝে সম্পূর্ণ মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা মোটের ওপর একই থাকলেও দিনের তাপমাত্রা আজ সামান্য বাড়তে পারে। কাল থেকে রবিবারের মধ্যেই 3 ডিগ্রি বা তার বেশি বৃদ্ধি পেতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। বাতাসের প্রায় 100% জলীয় বাষ্প থাকায় ঘামতিক্ত অবস্থিতি বহাল থাকবে কলকাতায়। এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।